এই সমস্যা আমাদেরকে সমাধান হতেই হবে, যে কোনো ভাবেই হোক এটা হতে হবেই। এটা না হলে লক্ষ লক্ষ জনগণ এই গেটকে ভাঙিয়ে উঠা দেবে। শুধু একটা মানুষের এই দুর্নীতির কারণে আমরা এই ক্ষতিগ্রস্ত। এইটা ডেমরার গেট, এই গেট ফরিদপুর আটঘরিয়া উপজেলা আমাদের সুবিধার জন্য এই গেটটা সরকার করে দিয়েছে। এই গেটের আওতায় হাজার হাজার একর জমি আছে এবং এই হাজার হাজার একর জমি আমন ধান 11 ধান, এই 11 ধানগুলির ভিতরে সব পানি ঢুকে যাচ্ছে, যার কারণে এলাকার জনগণ মানে যে এই গেটের উপর বিতৃষ্ণা হয়ে তারা গেটে আসছে। এই গেটের দায়িত্ব আছে রমজান আলী। ইনার সরকারি প্রতিনিধিদেরকে যেভাবে বুঝায় যে জনগণ আইসা আমার এই গেটের শিকল ছেড়ে, আসলে কিন্তু এটা হয় না। জনগণ আইসা এটা গেট উঠানোর জন্য আসে, ওনার এটা তার সমস্যা হয়। ওনার সমস্যা হচ্ছে ওনা মাছ ধরবে, পানি যাবে ধীরে ধীরে, মাছ ধরবে ধীরে ধীরে, এতে ওনার কিছু বেনিফিট আছে, আর হাজার হাজার জনগণের হচ্ছে ক্ষতি। এই ক্ষতির জন্য সমস্ত এলাকার লোকজন এসে এই গেটের উপর হস্তক্ষেপ চালাচ্ছে। সরকারি প্রতিনিধি যদি এইগুলি যদি না দেখে, সারা এলাকার জনগণ, সারা এলাকার লক্ষ লক্ষ জনগণ এই গেটকে ভাঙিয়ে উঠা দেবে। এটা এলাকার জনগণের সুবিধার জন্য করবি। আর এই রমজানকে এইখান থেকে পদত্যাগ করাতে হবে, নইলে এই গেট কোনোদিন সুষ্ঠুভাবে পরিচালনা হবে না এবং নতুন লোক নিয়োগ দিয়ে এই গেটটা সুন্দরভাবে পরিচালনা করবে। সমস্ত এলাকার লোকজন যাতে শান্তিতে থাকতে পারে এবং ফসল ঠিকমতো ফলাইতে পারে, এটাই হচ্ছে আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য কথা। উপজেলা চেয়ারম্যান টিওনো এদেরকে বলেছি, তাতেও তারা ওই সরকারি প্রতিনিধি এরা রমজান আলী যেভাবে বুঝায় তার কথার দায়িত্ব এবং গুরুত্ব বেশি দেয়। আমরা যে শত শত লোক ভালোভাবে বুঝাই, আমাদের কথার গুরুত্ব দেয় কিন্তু পরিমাণে খুবই কম, যার কারণে আমাদের এই গেটে একটা বছরে আপাতত 10 দিন আসতে হয়। শত শত লোক এই গেটে আসি প্রতি বছরে জ্বালা যন্ত্রণা হতে হয় শুধুমাত্র এই রমজানের কারণে। এই রমজানকে গেট থেকে বিতাড়িত করে দিলে এই গেটে আর সমস্যা হবে না। এই সমস্যা আমাদেরকে সমাধান হতেই হবে, যে কোনো ভাবেই হোক এটা হতে হবেই। এটা না হলে হাজার 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 একর জমি ফসল নষ্ট হয়ে যাবে, জনগণ ফসল ফলাইতে পারবে না, জনগণ পিঁচ জন্মাইতে পারবে না, রসুন জন্মাইতে পারবে না, ধান নষ্ট হয়ে যাবে। এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। এই সুইট গেটে মোট 9টা পাল্লা আছে। 9টা পাল্লার এখানে যে রমজান চাকরি করে, আমি গত চৈত মাসেও আইছিলাম, আসার পরে দেখলাম 9টা পাল্লাই মেরামত করা, কিন্তু এখন আমরা তুলতে আসি দেখি মাত্র 2টা পাল্লা ভালো, আর 3টে পাল্লা কোনো মতন ছিল সেগুলো আমরা তুলেছি। কিন্তু এই যে 3টা পাল্লা দিয়ে পানি যাচ্ছে আর 2টা পাল্লা ভালো, এই দিয়ে আমাদের পানি যেভাবে যাচ্ছে তাতে আমাদের ফসল করা সম্ভব না। আমাদের গ্রামের যেসব এলাকা আছে এখনো অনেক পানি, যেসব জমিতে আমরা পেঁয়াজের দানা ছাড়বো আর 7 দিন পরে আমাদের শুরু হবে আবাদ, কিন্তু সেসব জমিতে এখনো 4 হাত 5 হাত 3 হাত পানি, তাতে এইভাবে পানি গেলে আমাদের আবাদ করা সম্ভব হবে না। এই শুধু আরো 11 দানা আছে, সেগুলা অনেকটাই ডুবে যাওয়ার দিক, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই কিছুটা পাল্লা তোলার পরে পানিটা নীরবে আছে, বাড়ে নাই, নইলে আরো নষ্ট হয়ে যেত। আমরা যদি এই মুঠগুলি পাল্লা তুলতে পারতাম তাহলে আমাদের ফসলগুলি আরো ভালোভাবে বেঁচে যেতে, আমরা সুন্দরভাবে ফসল আগামী করতে পারতাম। কিন্তু এই রমজানের জন্য এই যে হাজার হাজার বিঘে জমি, লক্ষ লক্ষ বিঘে জমি, যে জমিতে আমাদের পেঁয়াজ হবে 70 থেকে 80 মন করে, সেখানে আমাদের পিস হচ্ছে 20 থেকে 25 মন করে। শুধু এই একটা মানুষের এই দুর্নীতির কারণে আমরা এই ক্ষতিগ্রস্ত। আমরা এর আগে টিওনোকেও জানাইছি যে স্যার এরকম এরকম রমজান নষ্ট করে রাখে, কিন্তু টিওনো আমাদের বিরুদ্ধে কথা বলে, সে বলে যে না একাই নষ্ট হয়ে গেছে। আসলে তো এইগুলো জিনিস এমনি নষ্ট হওয়ার কথা না, আমরা যখন তুলতে আসবো আমাদের হাতে নষ্ট হবে, কারণ এই গেটটা তোলাফাড়া করি আমরা, এই রমজানে নিজের ইচ্ছা নষ্ট করে তার মাছ মারার সুবিধার জন্য। 2টা পাল্লা মাত্র ভালো রাখছে আর সবগুলো পাল্লাই নষ্ট। তো এই 2টা পাল্লা দিয়ে যারা তো পানি দেওয়ার সময় পাবে না, ও আস্তে আস্তে মাছ মারবে অনেক দিন ধরে, এই হচ্ছে ওর মেন আশা।
কিন্তু আমরা কৃষক লক্ষ লক্ষ কৃষক ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই পানি আটকে রাখার কারণে।